নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো আমার ঝুড়ির মধ্যে দেখো লিচু রেখে দিয়েছি। ঝুড়িটা কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও আর একটু দূর থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত বড় ঝুড়ি, তার মধ্যে দেখো লিচু কত এঁটে গেছে আমার। এবার দাঁড়াও দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন তোমাদেরকে মজা করলাম বলো তো? আজকে তোমাদের সঙ্গে কেমন মজা লাগছে বলো তো? ছোট্ট ঝুড়ি, সেই ছোট্ট ঝুড়ির মধ্যে কি সুন্দর করে দেখো আমি লিচুটা সাজিয়ে দিয়েছি। দেখো লিচু বলতে বলতে লুচি বলছি, তোমাদেরকে হাসাতে হাসাতে নিজেও হেসে ফেলছি। দেখো কি কি বলে ফেলছি। তা দেখো দারুণ সুন্দর লাগছে। এটা কিন্তু ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলে কিন্তু দারুণ সুন্দর লাগবে, দেখো দেখতেই পাচ্ছ। তা আমি এখন যখন কাজেই নামবো, তা দেখো আমি এখন ডাইনিং টেবিলেই সাজিয়ে রেখে দিচ্ছি। দেখো দারুণ সুন্দর লাগছে। দেখি আর এখানে আরও লিচু আছে, এইটা সাজানোর জন্য রেখেছি, দারুণ লাগছে। পাশের শসাও রেখে দিয়েছি। যাই হোক, এবার তো ভাবো রান্নাবান্না তো চাপাতে হবে না। রান্নাবান্না ওদিকে ভাত করে নিয়েছি, কিন্তু তোমরা ভেবো না যে আমি মানে বসে বসে টাইম কাটাই, কাজ কাম করেই কিন্তু। তা আজকে রান্না হবে। দাঁড়াও, ফ্রিজটা যখন খুলেছি, ফ্রিজের ঘরে কি আরাম লাগছে। ফ্রিজে অনেকদিন থেকে লাউ আছে, আজকে লাউটা করবই মনে করেছি। কারণ এই দেখো মাছ আছে, মাছ বার করে রেখে দিয়েছি, থেকে বার করে রেখে দিয়েছি। তা সেই দেখো লাউ নিয়ে আসা হয়েছিল, বলেছিলাম তোমাদেরকে। আমাদের তো আবহাওয়ার জন্য করতেই পারছিলাম না, কিন্তু আজকে লাউয়ের রেসিপিটা একদম আলাদাভাবে করব। তা লাউ, মাছের মাথা আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি হবে, আর মাছের ঝোল যেমন হয় তেমন হবে। তা একটা একটা করে শুরু করে দিই এখন রান্নাগুলোকে। লাউ কাটতে বসে পড়েছি, আর লাউটা না দেখো থাকতে থাকতে দেখো খারাপের দিকে যাচ্ছিলো। করতাম না, কিন্তু কালকে এক দিদিভাইয়ের একটা রেসিপি দেখলাম আমি, দেখে না আর তর্স হয়েছিল না। আমি ভেবেছিলাম লাউয়ের কোপ্তা করবো, তোমাদের তো একবার বলেওছিলাম করতে করতে। সেটা একদম সহজ পারা যাবে, কিন্তু এইটা যে রেসিপিটা করবো একদম আলাদা, একদম ইউনিক। মানে আমি করিনি, বিশেষ কথা আমার ঘরে কোনোদিন হয়নি। আমি করেছি একরকম, কিন্তু এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে করবো তো। আর একদম মানে একদিকে ডাল দিয়েও হবে, একদিকে আবার মাছের মাথা দিয়েও হবে, আবার একদিকে লাউ দিয়ে হবে। মানে 3 দিক দিয়ে মানে এক সমান হয়ে যাচ্ছে, দারুণ দারুণ। তা যাই হোক, আমি এখন কাটতে শুরু করে দিয়েছি। আর এই চাকুটা নিয়ে এসে না খুব সুবিধা হয়েছে, জানো তো। ছাড়ানো এত সুবিধা হয়েছে না, ফটাফট ছাড়ানো যাচ্ছে। তা তোমাদেরকে এক দিদির গল্প বলছি আমি। এক দিদির কথা বলছি, মানে কি আমি অনেক দিন আগে এক দিদির সঙ্গে পরিচয় ছিল। তার নিজের কথা আমার সঙ্গে একদিন আলোচনা করছিল, যখন আমার মেয়ে ছোটো ছিল তখনের কথাই বলছি। অনেকটাই ছোটো তখন, স্কুলে পড়তেও 1-2-এ। আমার বলার উদ্দেশ্যটা কেন বলো তো, মানে ওই দিদিভাইয়ের সঙ্গে কালকে একদিন দেখা হয়েছিল, কালকে গিয়েছিলাম একটু বাইরে, তখনই গিয়ে দেখা হয়েছিল, তখনই মনে পড়লো। তা দিদিভাইয়ের মানে এখন অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে দিদিভাই মানে খুবই ভালো ছিল। উনি না মানে মন খুলে সবার সঙ্গে সব কথা বলতেন। মানে কি বলবে, মানে কোনো হিংসা, কোনো প্যাঁচ, কোনো কিছু না। তা ওনার সঙ্গে যে ওনার বাড়িরই একজন ছিল, তাকে সব কথাই বলতো, এমনকি সব কিছুই। তা একদিন সে মানুষটা আর একজনকে তার নামে গিয়ে বলে দিয়েছি। এবার এমন একটা ঝামেলা, মনোমালিন্য হয়ে গেছে। তখন সে দিদি কী করবে, সেই দিদির কথাই আমি বলছি এর জন্যই। কারণ দিদিটা আমাকে কালকে বলল যে মানুষ ভালো হয় না, সবার কাছে মন খুলে কথা বলবে না। সেই দিদি তখন শুনে কিছু করার নাই, সেই দিদি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে সেই কথাটাকে জিজ্ঞাসা করলো। সে তখন বলছে, না তুমি তো এটা বলোনি। তখন সামনাসামনি যাওয়াটা কি বলতো মানুষের একটা সুবিধা, না হলে মানুষ কীভাবে বলতো এখানকার কথা ওখানে লাগিয়ে দিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। সেই জন্য দিদিভাই বললো, কাউকে কোনো কথা মন খুলে তুমি বলবে না। আসল কথা কী বলো তো, কিছু না বলেও তো শান্তি পাওয়া যায় না, না শুধু মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে থাকাও যায় না, অনেক ক্ষেত্রে মানুষকে বলতে হয় কাউকে কী কষ্ট লাগলো। তা যাই হোক, আমি তো শিক্ষা পেয়ে গেলাম বাবা দিদিভাইয়ের কাছ থেকে। তাই আমি দিদিভাইকে বললাম, সত্যি তুমি যখন এত বড় মানে তুমি শিক্ষা যখন পেয়েছো এত ভালো মানুষ হয়ে, তাহলে তো আমাদের জন্যও তো সে একই ব্যাপার। তা তোমাদেরকেও বলছি যে অনেক ক্ষেত্রে অনেক কিছু মনে দুঃখ কষ্ট হয়, মানুষ মানুষকে বলে, কিন্তু ভেবে চিন্তে সেটা বলতে হবে। কারণ সেই কথা কিন্তু তার কাছে থাকবে না, আরেকজনের কাছে যাবে, তখন গিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে। তখন কি দরকার ঝামেলা করার জন্য? তো মানুষের সবাই থাকে না, না প্রিপেয়ার সবাই থাকে না। সেই জন্যই ব্যাপারটা। তা যাই হোক, সব বকবক আর করা যাবে না, অনেক বকবক করে নিচ্ছি। আর এই দেখো এই দেখো এখানটায়, এই দেখো পুরো লাউটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখো কুচি কুচি করতেও লেগে গেছি। তা
করে নিয়ে আমি তারপরে তোমাদের সামনে আবার আসি। রান্নাঘরে যখন যাব তখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজ এই দেখো লাউ কাটা হয়ে গেছে, তা লাউটা রেখে দিলাম। দেখো বিচিগুলো ফেলে দিয়েছি জানো তো, ওই জন্য এরকম। আর এই দেখো ফ্রিজ থেকে তো মাছ বার করে নিয়ে চলে এসেছি। দেখো সেই বাটা মাছও আছে, বড় বড় 3 পিস। ওটা তো আজকে করবো না, কারণ কালকে খেয়েছি বাটা মাছের জন্য, ভালো লাগছে না, থাক। একে মাছ আনতে দিলে এই এক ব্যাপার। দেখেছো কত মাছ এখন আমাকে সব, বাবারে দেখেছো ওখানটায় বড় বড় মাছগুলো, এই বড় বড় বলছি যেরকম পেটিগুলোকে করবো। আর এত ফ্রিজ থেকে বার করেছি, এক করে দেখো মাথাগুলোকে দিই করবো। ওই দেখো তার এগুলোকে এখন বার করে নিই, বুঝতে পেরেছো তো, নাহলে মুশকিল ব্যাপার। দেখেছি আমি ধরতেই পারছি না, তার কারণ হচ্ছে একটু ঠান্ডা। তা যাই হোক এগুলোকে বার করে নিয়ে ধোয়া পাকলা করে আমি রেসিপিটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো পেটিগুলো সব বার করে নিলাম। বাবারে আমি ধরতে পারছি না যেন, একটু জল দিয়ে রেখে দিল না তো। আর এটা এখন এতগুলো মাছ থাকলো হবে কোনো ব্যাপার না, ফ্রিজ থাকলে এটা একটা সুবিধা। আর কে যাবে বলো, এই একটা ব্যাপার জানো তো। তাই এটাকে এখন ডিপে আবার ঢুকিয়ে দিই, তা না ঢুকালে না আবার মুশকিল হয়ে যাবে জানো তো। দাঁড়াও দেখি। আর মশলাপাতি সব তো রেডি আছে ফ্রিজে, কোনো অসুবিধা নাই। তা নতুন রেসিপি করবো তো জন্য একটু ব্যাপারটা আলাদা আছে, একটু মানে একটু দারুণ লাগছে, কারণ আমি রেসিপিটা নতুন দেখেছি এক দিদিভাইয়ের কাছ থেকে, ইউটিউব থেকে দেখেছি। তা এখন দেখো মাথা দুটো ভেজে উঠিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আমি রান্নাটা। আগে তো একটু জল দিয়ে রেখে আগে ঠান্ডাটা যাক, তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে রাখি। আর এদিক তো রেডি, এটা ধোয়া পাকলা করে মুগের ডাল দিয়ে সিদ্ধ দিয়ে দেখো মুগ ডালটাকে আমি একটু শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু মরমরা হয়ে ভেজে যাবে। আর এইদিকে দেখো মাছও রেডি করে তো রেখে দিয়েছি, এটা তো পরে। আর এদিকে লাউটা আর মুগ ডালটা আমি প্রেসারে একটু দিয়ে দেবো সিটি করতে, কারণ যেমন ডালের মতনই হয় তাহলে সিটি থাকবে। আর ওদিকে মাছের মাথাটা ভেজে নিয়ে মশলা দিয়ে কষে নেবো, দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে দেবো। অসাধারণ লাগবে, টেস্টি। আমি দেখেছি ভিডিওতে, এবার আমি নিজে করবো, তা তোমাদেরকে দেখি। দেখো প্রেসারে সিটি দিতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি। তা মাথাগুলোকে আমি ভেজে নেবো। মাথাগুলোকে ভেজে যেমন তরকারিতে যেমন করে সেম ওরকমই করবো। আর দেখো দিয়ে দিলাম দুটো মাথাতে, দিয়ে দিলাম আমি খুব মশলাটাকে দিয়ে মাছের মাথা দিয়ে সব দিয়ে কষে নিয়েছি দিকটা। আর এদিকে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু লাউ আর মুগ ডালটাকে, দেখতেই পাচ্ছ একদম দারুণ হয়ে গেছে। তো আমি না এর মধ্যে এখন ঢেলে দেবো, কারণ ওর মধ্যে আমি কিন্তু কিছুই দিইনি আমি, কারণ কালারটা দেখতে পাচ্ছ একদম আলাদা, কিন্তু এর সঙ্গে যখন ম্যাচিং হয়ে যাবে একদম কিন্তু আলাদা হয়ে যাবে। দেখো সব রকমের স্বাদ কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে, জোরে দিই একদম। এবার তোমাদের নিজেদের টেস্ট মতো তোমরা করবে, যেমন আমি করছি। আমি এখন নিজের মতন টেস্ট মতন করে দেখি। এই দেখো দেখেছি আস্তে আস্তে কিন্তু দেখো কালারটা দারুণ কালারটা চলে আসছে। দেখো তোমাদের সামনেই দেখো আমি যা মশলা দিয়েছিলাম সেটা দিই, আর এর মধ্যে একটু জল দিয়ে আমি ওটাকে নামিয়ে দিই। একদম দারুণ টেস্টের সেন্ট কিন্তু দারুণ বেড়াচ্ছে। যাই হোক দাঁড়াও একবার একটু জল দিই তারপরে করে আসবো। ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছ। তার এর মধ্যে আমি কিন্তু একটুখানি গরম মশলা দেবো, গরম মশলা দিলে একটা আলাদা সেন্ট বেরোবে, আরও টেস্টি হবে। আর অনেকজন গরম মশলা ফোড়নও দেয়, আমি গরম মশলা ফোড়ন দিইনি, আমি লাস্টে দিয়ে দিলাম, কারণ এই গরমে গরম মশলা বেশি ভালোও লাগে না, কারণ এটা তো চিকেন হচ্ছে না, সেই জন্য। তা এই দেখো ফুটছে, আমি এটার সঙ্গে মিশিয়ে নেবো। আর এটা একটা ইউনিক রেসিপি হয়ে গেল না, নতুন ধরনের। দেখো মুগ ডালও আছে, ডালের প্রোটিনটাও পাবো, লাউটাও পেট ঠান্ডা করবো, আবার মাছের মাথা দিয়েও করছি, সব রকমের টেস্টটা কিন্তু একসঙ্গে কিন্তু হয়ে গেছে। তা দেখো একটা নতুন রেসিপি। তা যাই হোক এটা তো হয়ে গেল। এবার এটাকে নামিয়ে আমি রেখে দেবো, এটা হয়ে গেছে, অফ করে দিলাম। আর এবারে দেখো মাছের ব্যবস্থা করবো, তাই এটা রান্নাটা করি, তা তোমাদেরকে দেখিয়ে দেবো বলেছিলাম, ওটা দেখিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু করে একবার দেখো, নতুন ধরনের ইউনিক রেসিপি। পুরো মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার ফুটছে। তা আমি না একটু গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো, তার কারণ হচ্ছে এদিকে একটু আস্তে আস্তে ফুটলে কী বলতো ঝোলের সঙ্গে মাছটা তাহলে ভালো মানে টেস্টটা বাড়বে তাহলে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি এই দেখো গামলা, আর এই দেখো আমার আটার জায়গা। তা ওদের টিফিনের জন্য ব্যবস্থা তো করতে হবে, তা সেই জন্যই চলে যাচ্ছি টিফিনের ব্যবস্থা। আর একটু দরজা খোলা আছে, এত সুন্দর হাওয়া আসছে যে কি বলবো। তা এখন আমি টিফিনের ব্যবস্থাটা যতক্ষণ করছি এদিকে করবো, আর ওদিকে ভাবো ফুটবে মাছের ঝোলটার। বাইরের অবস্থা না মানে হাওয়া দিচ্ছে প্রচুর, কিন্তু এত গরম যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম আর গুমসানি গরম। বৃষ্টি হলে খুব ভালো হতো, আমি যখন ব্যালকনিতে যাব তখন তোমাদেরকে বাইরেরটা পরিবেশটা একটু শেয়ার করব, কিন্তু এখন তো আমার কাজ আছে।
টিফিনটা সেরে নিই, টিফিনটা না করলে এভাবে ওরাও খাবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি টিফিনের ব্যবস্থাটা করে সব কাজ কাম কমপ্লিট করে নিলাম। গ্যাস ম্যাস একদম পরিষ্কার করে সুন্দর করে ছিমছাম করে নিলাম। রান্নাঘর দেখে না ভালো লাগে যখন পরে আসি। এবার হলো রান্নাঘরের কাজ শেষ, এবার যাব চলো ব্যালকনিতে। ব্যালকনিতে তোমাদেরকে দেখাইনি আজ সারাদিনের মতন, তা চলো ব্যালকনিতে চলে এসেছি। এবার তাও ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা গুমসানি গরম। দাঁড়াও, ব্যালকনিতে দেখো হাওয়া দেখেছো তো, প্রচণ্ড হাওয়া বইছে প্রচণ্ড, কিন্তু বাইরের অবস্থা দেখো গুমসানি গরম। দেখো মেঘ আছে কিনা, দেখো মেঘ তো নেই সেরকম, কিন্তু গুমসানি গরম, প্রচণ্ড গরম, কিন্তু হাওয়া বইছে। উপরেও দেখো প্রচুর, নিচেও আমার গাছপালাগুলো দেখো। আর এই গাছপালাগুলোকে দেখে এত ভালো লাগে না ব্যালকনিতে, সত্যি তোমাদেরকে কী বলবো, আমি সব থেকে বেশি আমার নিজেরই আনন্দ লাগে। আমার গাছ তো খুবই ভালোবাসি আমি, আর তার মধ্যে নিজের হাতের গাছ। এই দেখো এদিকে ফুল হয়েছে। তা যাই হোক তোমাদের তো দেখিয়ে দিই, প্রতিদিনই তোমাদেরকে দেখিয়ে দিই। আর জানো তো করলা গাছটা দেখো বেবি এতটা চলে এসেছে এখানটায়, কিন্তু করলা গাছের মধ্যে দেখো ছোটো ছোটো করলা কিন্তু হতে লেগেছে যেন হয়। এর আগের বার তো করলা হয়েছিল, তোমরা দেখেছিলে। ওই করলা গাছের মধ্যে আমি আবার ফেলে দিয়েছিলাম এখানে, জানো তো বিচিগুলো। আর এই দেখো এখানের গাছগুলো তো দেখো, নয়নতারা দেখো আবার দুটো হয়েছে, ওই দুটো মানে পড়ে গেছে রাত্রে, জানি না আমি, তো এখন হয়েছে। আর এই টমেটো দেখো, টমেটো এবার দেখো ভালোভাবে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছি টমেটো দেখেছো হয়েছে। তো যাই হোক দেখো সব গাছে, আর নীলকণ্ঠ গাছে দেখো ডাল থেকে আরও ফাঁকা টাইম পেয়ে গেছি, তা ভাবলাম আজকে গাছগুলোতে জল দিব না, যে গাছগুলোতে কী দিব বলো তো, স্প্রে দিব, একটু স্প্রে করবো, তার কারণ প্রত্যেকটা গাছে না জল আছে। আর এই দেখো এই গাছটাকে না, এই গাছটা দেখছি কদিন ধরে ঝিমাচ্ছে, কারণ আমার মনে হচ্ছে এই গাছে জল মাটিতে বেশি হয়ে গেছে, সেজন্য আর একটা টব নিয়ে এসেছি। ব্যালকনিতে তো অনেক টবে ফ্রি আছে, তা এই গাছটাকে তুলে দেবো, কারণ এই গাছের দেখো চারা কিন্তু এইগুলো দেখো কত তরতাজা আছে, কিন্তু এইখানে কেন এরকম হচ্ছে, ঝিমাচ্ছে। তা এই টবে বসাবো। আর এখানে কিছুটা সার, সেই যেগুলো শুকায় সেগুলো তো ছালকাগুলোকে শুকিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। আর দেখো হচ্ছে ডিমের যে ছালকাটা, সেটাও আমি তো করে রাখি, তোমরা জানো এগুলো সবই ওর মধ্যে দেবো। চা পাতা এগুলো দিয়ে এখন গাছ যখন বসায় না তখনই আমি একটু করে দিয়ে দিই। উপরে না ফ্যান চলছে, এটা একটা ব্যাপার। তো আমাকে এই দেখেছো উড়ে চলে যাচ্ছে, তা আমাকে একটু করে করতে হবে। তা দাঁড়াও গাছটা বসিয়ে তারপরে তোমাদেরকে লাগিয়ে নিলাম, আর একটুখানি জল দিলাম, কারণ গাছ তো নতুন বসলো, সেই জন্য দেখি এখানে হয় কি না, কারণ গাছের নিচে শিকড়টা কিন্তু মানে অনেকটা পুরনো হয়ে গেছিলো গাছটা, তো সেই জন্য একটুখানি জল দিলাম। আর এইগুলো সারগুলো সব এখন প্রত্যেকটা গাছে দেবো, আমি প্রত্যেক গাছই খুঁড়িয়ে নিয়েছি, জাস্ট এখন শুধু দেখেছো এই যে দিয়েছি, এগুলোকে শুধু আমি জল স্প্রে করবো আজকে, কিচ্ছু দেবো না, আমি ন্যাচারাল জল, কোনো কিচ্ছু না। তা দেখো কত সুন্দর লাগছে না। আর এই টবটা দেখো মাটিটা অনেকটা ভিজা ভিজা হয়ে গিয়েছিলো, এটাকে বাইরে ব্যালকনিতে রেখে দেবো, এবার একটু রোদে শুকাবে, অন্য গাছে লাগাবো। তা দেখো দেখি যদি হয়তো ভালো, তোমাদের তো সবই শেয়ার করি আমি, কারণ ওখানে গাছটা ঠিক হচ্ছিল না। তা দেখো কত সুন্দর লাগছে না, প্রত্যেকটা গাছে জল স্প্রে করে দিয়েছে, ধোয়া হচ্ছে, ওদের অক্সিজেন নিতেও সুবিধা হবে। তাই এবার প্রত্যেকটা গাছকে আমি জল স্প্রে করি আর এই সারগুলো প্রয়োগ করি। দেখো আমি ব্যালকনিতে এখন বসে আছি, এখন বিকেলবেলা, তা আজকে একটু ঘুম আসছিল না, কি করব, সেই জন্য ভাবলাম ব্যালকনিতে বসে বসে একটু এই সেলাইটা করি, কারণ সন্ধ্যেবেলায় করি তো। তা আজকে ভাবলাম এখন ব্যালকনিতে, বাইরের দিনই আছে দেখো, এখন অবধি দিন আছে, আর বাইরে খুব সুন্দর হাওয়া বইছে, দেখেছো ফুল গাছগুলো কীভাবে দুলছে, করলা গাছ সব দুলছে, সব দিকে দুলছে, কিন্তু আমার তা এত সুন্দর, মানে এই উপভোগ তো করতে পারবো না সবসময় না, কারণ হাওয়া বইছে বলে কিন্তু আমি করতে পারছি। আর দেখো খুব সুন্দর লাগছে, তো আমি এখন বসে বসে এখানে হাওয়াও খাচ্ছি, বাইরের পরিবেশটাও দেখি, যে পাখির ডাক এগুলো তো পাওয়া যায় না, এগুলো সকালেই, আর আমি তো ফ্রি টাইম একদমই পাই না। কিন্তু জানো তো মশার উৎপাত, খুব মশা ঘুরে বেড়াচ্ছে এখানটায়। তা যাই হোক দেখো বন্ধুরা, আমি একটু সেলাইটা নিয়েই বসেছি, আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এই সেলাই নিয়েই শেষ করব, আর আমার এই মশা কামড়ানো নিয়েই শেষ করব, তার কারণ আমি সেলাইটা অনেকক্ষণ থেকে করছি, তা ভাবলাম ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে শেষই করে দিই। তা আজকের মতো এই পর্যন্ত রাখলাম, আবার